2026-এ যারা মাধ্যমিক দেবে তাদের ক্ষেত্রে কি করতে হবে, কোশ্চেনের যে প্যাটার্নগুলো তোমার দেখতে হবে। তার আগে কি করতে হবে, বেসিকটাকে তুলতে হবে। বেসিক না তুললে কিন্তু কোনোভাবেই আমাদের 95 স্কোরিং করা সম্ভব নয়। তো 95 স্কোরিং করতে গেলে কি করতে হবে, চলো আমরা শুরু করি। আমাকে বেসিকটা দেখে নিই। আচ্ছা, এর করতে হবে এক্সক্লেমেটরি থেকে এসআইটি, এসআইটি থেকে এক্সক্লেমেটরি করতে হবে। এখানে বলছে হাউ হ্যাপি উই উই ওয়ার দেয়ার হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার। এই যে বিষয়টা হচ্ছে না, আমরা কত সুখী সেখানে ছিলাম। এটাকে যদি আমরা অ্যাসেটিভ করি, এটা বিশ্বে এক্সক্লেমেটরি আছে হাউ হ্যাপি। অ্যাসেটিভ করতে হলে কি করতে হবে, হাউ থাকলে মাথায় রাখতে হবে হাউটা উঠে গিয়ে কি হয়, ভেরি। হাউ হ্যাপি বাদ দিয়ে আমার প্রথম কাজ মনে রাখতে হবে কি, ভেরি। হাউ বাদ দিয়ে লিখবো ভেরি হ্যাপি। হাউ হ্যাপি মানে বলতে কি লিখবো এখানে, ভেরি হ্যাপি। তাহলে উই ওয়ার ভেরি হ্যাপি দেয়ার, এটাকে উল্টে দাও, ব্যাস হয়ে গেল। উই ওয়ার ভেরি হ্যাপি দেয়ার। আস্তে আস্তে টুকে নাও এগুলো। হাউ লাভলি ইয়োর হেয়ার ইজ। বলছে হাউ লাভলি ইয়োর হেয়ার ইজ, তোমার চুলগুলো কি সুন্দর। ঠিক আছে, তোমার চুলগুলো খুব সুন্দর। তাহলে এই জায়গাটা যদি আমরা করি, বললাম কি যে হাউ লাভলি বা দেখলে ভেরি লাভলি, তাই না? আর দ্বিতীয় পার্টটা আগে না, ইয়োর হেয়ার ইজ ভেরি লাভলি লিখে দাও, হয়ে গেল। ইয়োর হেয়ার ইজ ভেরি লাভলি। তাহলে কিন্তু আমরা যদি একটুখানি ভালো করে দেখি, তাহলে কিন্তু বেসিকটা উঠে যায়। আর বেসিকটা উঠে গেলে কিন্তু গ্রামাটিক্যাল জায়গাটা বারোই বারো পাওয়া সম্ভব। বলছি ইট ইজ ভেরি নাইস পিকচার। ইট ইজ ভেরি নাইস পিকচার, ফুল স্টপ। ইট ইজ ভেরি নাইস পিকচার, তাহলে আমরা দেখলাম ভেরি নাইস। এই ভেরি নাইসটা পাতে ভেরি আছে মানে অ্যাটেনশন এদিকে। ভেরি নাইস মানে কি করবো না, হাউ হ্যাপি বাদে যেমন ভেরি হ্যাপি হয়েছিল। হ্যাঁ, আরে এ থাকা যাতা খেলে কোনো মিস্টেক নয়, এটা বিষয়টা। তাহলে কি বললাম এখানে, যে বলছে ইট ইজ ভেরি নাইস পিকচার। যদি এখানে বলে ইট ইজ আ ভেরি নাইস পিকচার, ঠিক আছে। ইউর ভেরি লাভলি, বলছে ইউর হেয়ার ইজ এ লাভলি, ভেরি লাভলি, এ ভেরি লাভলি, তাহলে চুল কি গোনা যায়? হ্যাঁ, তাহলে এখানে যে এ লাগাবো, ইউর হেয়ার ইজ এ ভেরি লাভলি, তোমার চুলগুলো একটা সুন্দর, ভালো লাগবে? ভালো লাগবে না। তার মানে এই কোনো ফাংশনের বিষয় নয় কিন্তু। ঠিক আছে, কি বললাম? তাহলে এখানে করেছিলাম কি, দেখো হাউ হ্যাপি বাদ দিয়ে ভেরি হ্যাপি করেছিলাম। এখানে কি করবো, এই যে ভেরি নাইস আছে, এটাকে উল্টে দাও, এটাকে আগে নিয়ে আসো। কি হবে, তাহলে ভেরি নাইস বাদে হাউ নাইস লিখবো, হাউ নাইস, হাউ নাইস। আচ্ছা, কত সুন্দর। ইটটা মানে কার, পিকচার মানে তো একই বিষয়, ঠিক কিনা? হাউ নাইস দ্য পিকচার। এবার ইট ইজ এ ভেরি নাইস পিকচার, ভালো করে জায়গাটা বুঝে নিতে হবে। পিকচার যা মানে যা বলছি, ইটটাকে তাই তো বলছি আমরা, তাহলে ইটটাকে আর লিখবো না। তাহলে হাউ নাইস দ্য পিকচার ইজ লিখে দাও, হাউ নাইস দ্য পিকচার ইজ। বেশি দেখছি না, দাও। ঠিক আছে, পরে কোশ্চেন, হ্যাড আই উইন, বলছে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, হ্যাড আই উইংস অফ
a bird. এ বার্ড তো তাহলে এস হবে না। তখন তুমি বলবে দেখো, তার মানে আমি আশা করছি যদি আমার বাংলা থাকতো, তাই না, এটা আশা করছি। তাহলে আই উইশ হলো আই হ্যাড দ্য উইং অফ বার্ড বা অফ আ ওয়ার্ড করতে পারো। আই উইশ আমি আশা করেছিলাম আই হ্যাড দ্য উইংস অফ এ, মে গড ব্লেস ইউ ছিল তো, চারটা বাদ চলে গেছে। চারটা বাদ, চারটা কি ছিল? It is a very bad news. It is a very bad news. It is a very bad news. এস হবে। তাহলে এখানে কি হলো, বলছে এখানে ফুল স্টপ, এখানে করতে হবে কি তোমাকে এক্সক্লেমেটরি। তাহলে তাহলে এই যে ভেরি ভেরি ব্যাড আছে, তাহলে এটা কি লিখবো? হাউ ব্যাড, হাউ ব্যাড দ্য, এই ইজ যা নিউজ তাই, দ্য নিউজ ইজ, হাউ ব্যাড দ্য নিউজ ইজ, এভাবে করতে পারি। আমার কখনো মনে হতে পারে না, সেটা জল জল হয়ে গেল তো। তারপরে কোশ্চেন কি আছে? মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, তাই তো, মে গড ব্লেস ইউ। তাহলে এটা কি করতে হবে? অ্যাসার্টিভ করতে হবে, মে গড ব্লেস ইউ। তাহলে এই জায়গাটা তোমার কি করতে দেখো, তাহলে আমি আশা করছি, তাহলে আই উইশ God may bless you, full stop। আমি আশা করছি এখানে তুমি দ্যাট লিখতে পারো ভালো, না লিখতে পারলে আরো ভালো, ঠিক আছে, লিখতে হবে কোনো কথা নেই। আই উইশ গড মে ব্লেস ইউ, আই উইশ আই হ্যাড, তাই তো, আই হ্যাড এ ফ্রেন্ড টু সাপোর্ট মি, এ ফ্রেন্ড টু সাপোর্ট মি। আমি আশা করছিলাম যদি আমার একটা বন্ধু থাকতো আমাকে সাহায্য করতো। এই বাক্যটা তো আমরা আগে করলাম, তাই না, এই বাক্যটা আমরা আগে করলাম। তাহলে এইখানে তোমার এই যে আই উইশ তোমার যোগ করেছিলাম দেশটা, ঠিক না, সেই বাক্যে আমরা যাকে হ্যাড আই দ্য উইংস অফ বার্ড যেটা করেছিলাম আমরা, সেখানে আমরা আই উইশ করেছিলাম। এখানে আই উইশটা করে, এখানে আই উইশটা বাদ দাও, হ্যাডটা আগে নিয়ে আসো, তাহলে করে হয়ে গেল এই জায়গাটায়। তাহলে কি হবে? হ্যাড আই এ ফ্রেন্ড টু সাপোর্ট মি, বিশাল চিহ্ন, হ্যাড আই এ ফ্রেন্ড টু সাপোর্ট মি, আমাদের এটা বন্ধু থাকতো ভালো হতো, ঠিক আছে। কত নম্বর প্রশ্ন এটা? হোয়াট চার্মিং সিনারি, বিষয় চিহ্ন, কিভাবে করবো এটা আমরা? হোয়াট এ চার্মিং সিনারি যদি এমন থাকে তাহলে কিভাবে করবো বলো? হোয়াট এ বাধ্য হবে, হোয়াট এ বাধ্য, ইট ইজ এ গ্রেট, লিখবো হোয়াট এ বাধ্য, ইট ইজ এ গ্রেট, ইট ইজ আ গ্রেট, বা ইট ইজ আ ভেরি, তাহলে চার্মিং যা আছে লিখে দাও সিনারি, ফুল স্টপ। তাহলে ইট ইজ এ গ্রেট চার্মিং সিনারি, ইট ইজ এ ভেরি চার্মিং সিনারি, যা কিছু বলতে পারো এই জায়গাটায়।
তারপর প্রশ্নগুলো দেখো, ও হোয়াট, ও হোয়াট, তারপর কি বলেছে না, ও হোয়াট না দ্যাট আছে কি, আচ্ছা ও দ্যাট আছে, আচ্ছা ঠিক আছে দ্যাট। I were young again. Again. I were young again. বিষয় হচ্ছে না। তাহলে প্রশ্ন হলো এখানে দেখো, ও হোয়াট, ও দ্যাট, এটা হোয়াট থাকতে পারে দ্যাট থাকতে পারে, ঠিক আছে, হোয়াট বা দ্যাট যাই থাক না কেন, আই ওয়ার ইয়ং এগেন, কিন্তু এমন হতো যদি আমি আবার যুবক হয়ে যেতাম, তাহলে প্রশ্ন হলো এখানে যাই থাক না কেন ও হোয়াটটা বাদ দিতে হবে। আই ওয়ার ইয়ং এগেন এটুকু মানে হলো বিশ্বযোগ চিহ্ন, যা এটুকু লিখে দাও তাহলেই হবে। আই ওয়ার ইয়ং, তো ওয়াই ও ইউ এন জি, ইয়ং এগেন, আই ওয়ার ইয়ং এগেন, এটুকুই হয় বাক্যটা, ঠিক আছে। আর যদি কেউ এটাকে এরকম করো, আগে যদি এরকম মনে হয় যে একটু চাপ হয়ে গেল, তাহলে আই উইশ লাগিয়ে দাও, আই উইশ আই ওয়ার ইয়ং এগেন, আই উইশ আই ওয়ার ইয়ং এগেন, ব্যাস এইভাবে বললেও কিন্তু হবে। তারপরে কোশ্চেনটা কি আছে দেখো, মুখে বললে তো সুবিধা হবে। Very fast. হি রান না র্যান, Ran. হি রান ভেরি ফাস্ট, তো হি হি রানস ভেরি ফাস্ট, কি বলেছে, অ্যাসার্টিভ করতে হবে, মানে এক্সক্লুডিং করতে হবে, ভেরি ফাস্ট, তো ভেরি ফাস্ট থাকলে তো সহজেই পারবো, হাউ ফাস্ট, ভেরি ফাস্ট আগে চলে আসবে কি হবে, হাউ ফাস্ট, এই ভেরি ফাস্ট বাদে লিখবো হাউ ফাস্ট, হি রানস বিষয় চিহ্ন, হাউ ফাস্ট হি রানস, হাউ স্যাড ওয়াজ দ্য সাইজড, কত নম্বর এটা, 11, হাউ স্যাড was the size, SIGHT, ঠিক আছে, হাউ স্যাড ওয়াজ দ্য সাইজ, এখানে বিষয়ের চিহ্ন, মানে কত দৃশ্যটা কত দুঃখের, ঠিক আছে, বিষয়টা কত দুঃখের, তাহলে এই জায়গাটা যদি করি আমরা, হাউ স্যাড মানে কি হবে, এটা উল্টে গিয়ে কি হবে, ভেরি স্যাড, তাহলে এটা আগে না এসে তার সাইজ ওয়াজ ভেরি স্যাড করে দাও, দ্য সাইজ ওয়াজ ভেরি স্যাড। তারপরে কোশ্চেনটা বলো, আনসার, our beloved leader is dead. Our beloved leader is dead. leader is dead. বলছে হাই ভগবান, আমাদের স্নেহময়ী যে নেতা সে মারা গেছেন, তাহলে কি করতে হবে, তাহলে কি হবে, ইট ইজ ভেরি স্যাড দ্যাট, সহজে করো, ইট ইজ ভেরি স্যাড দ্যাট, ভীষণ দুঃখের বিষয় যে আমাদের নেতা মারা গেছে, তাহলে এটা বাদে লিখবো ইট ইজ ভেরি স্যাড দ্যাট our beloved leader is dead. আমাদের প্রিয় নেতা মারা গেছেন। তারপরে কোশ্চেন কি ছিল? If only I could win the first prize. If only, আচ্ছা, if only I could win the first prize. If only, তারপরে কি আছে? আরে মুখে আওয়াজ কর। I could
win the first prize বিষয় বোঝাচ্ছে if only I could win the first prize. যদি আমি একাই প্রথম প্রাইজটা পেতাম, মানে যুগ্ম হবে না হয়ে, ঠিক আছে, যদি একাই পেতাম তাহলে কি হতো বলতে এখানে, তাহলে এই যে ইফ অনলি আছে, তাহলে এই ইফ অনলি বাদ দিয়ে কোনো কাজ নেই, এখানে খালি আই হোপ লিখে দাও, ঠিক আছে। আই উইশ করলেও হবে, আই উইশ হলো, আই উইশ I could win the first prize. I wish I could win the first prize alone. মানে একাই, ALONE, ঠিক আছে, alone। না আমি যদি প্রথমটা প্রাইজ যদি আমি একাই পেতাম, এই বিষয়টা এই, তারপরে কোশ্চেন কি ছিল, বলছে what a heart rending sized it was, বিষয়জন বলছে হোয়াট আ হার্ট রেন্ডিং সাইজ ইট ওয়াজ, মানে হৃদয় দগ্ধকর দৃশ্য, কি হৃদয় হরণকারী দৃশ্য, কি হৃদয় দগ্ধকর দৃশ্য, এটা বলতে পারি আমরা, তাই না, বিদগ্ধকর দৃশ্য। তাহলে এই জায়গাটায় কি করতে পারি আমরা, আর যাই থাক না কেন, তাহলে এই হোয়াট এ বাদ দিয়ে কি লিখবো, হোয়াট এ বাদ দিয়ে ইট ইজ বলেছিলাম আমরা, ইট ইজ এ, তাহলে ইট ইজ এ করতে পারবো না কারণ লাস্টে তো ইট ওয়াজ আছে, এই ইট ওয়াজটা আগে নিয়ে চলে আসো, ইট ওয়াজ হলো, এই হোয়াট এ বাদ দিয়ে খালি এই লেখো, এ গ্রেট বা দরকার নেই গ্রেট, ভেরি লেখো, ভেরি, এবার যা আছে লিখে দাও, হার্ট রেন্ডিং সাইজ, ঠিক আছে। এইভাবে প্র্যাকটিস গুলো করলে আশা করি কোনো কিছু পেয়ে যাওয়া সম্ভব নয়, সবকিছু সমাধান করা সম্ভব। অর্থাৎ তোমার যে নিয়মে বলছে নিয়মে করতে হবে কথা নেই, কিন্তু তুমি যেরকম পারো সেইভাবে তোমাকে করতে হবে, এবং ট্রান্সলেশন করতে হবে, বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই সম্পর্কটা বজায় রাখতে হবে, তাহলে দেখবে সমস্ত কিছু সম্ভব, অসম্ভব বলে কিছু থাকবে না। আর ইংরেজি এমন কোনো পদক্ষেপ থাকবে না কেউ পারবে না। তাহলে অল দ্য স্টুডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নেভার সে এনি সিঙ্গেল ওয়ার্ড নেগেটিভলি, always get a motion of positive. Okay, bye.